পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল বারুইপুর কাণ্ডে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তের স্বার্থে অপরাধস্থলের পুনর্নির্মাণ করার জন্য নিয়ে যাওয়া হয় প্রভাস মণ্ডলকে। সেই সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলিও চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাত প্রায় 12:45 নাগাদ বারুইপুর থানার তদন্তকারী আধিকারিক ও তার টিম প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানা সূর্যপুরে অপরাধস্থলে পুনর্নির্মাণের জন্য যান। পুলিশের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার ঠিক আগে প্রভাস এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশ দলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার স্বার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হয়। এরপর তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছেলের মৃত্যুতে কষ্ট হলেও প্রভাসকে ক্ষমা করতে পারছেন না তার মা। তিনি বললেন, প্রভাস তার কৃতকর্মের ফল পেয়েছে। ছেলের মৃতদেহও দেখতে চান না প্রভাসের মা। কি বললো? বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা ঝাঁকো। বলছে ও তো আই কার্ড লাগবে। তাই বলেছি, দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম, আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো, আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করবেন, প্রয়োজনে অপরাধীদের চরম শাস্তি দেওয়া হবে। গতকাল বারুইপুর গিয়ে একই কথা বলে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। যদিও এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।